দিয়েছিল। হাইরে গাদ্দা, হাইরে কুফার বেওয়াফা। শুনেছেন আপনারা ইমাম হুসেনের চাচাতো ভাই মুসলিমকে তারা শহীদ করে দেয়, সাথে সাথে তার দুই ছেলে মোহাম্মদ ও ইব্রাহিমকেও কুফার লোক ছাড়েনি। সেই কুফিরা আজ সামনে ইমাম হুসেন তাদের সামনে খুতবা দিয়ে একটুখানি পরিষ্কার করে দিতে চাইছেন, বুঝাতে চাইছেন, ওরে কুফার লোকেরা তোরা ভুল করিস না, নিজে জাহান্নামী হোস না। আমি কে একবার তোরা আমাকে দেখে নে। তোরা কি জানিস না যে নবীর কলমা পড়ো তোমরা, আমি কি সেই নবীর নাতি না? বলো বলো বলো, আমার মা কি খাতুনে জান্নাত ফাতেমা না? আমার আব্বা কি হায়দারে কাররার মুশকিল কোশা হযরত আলী না? তোমরা কি জানো না? তোমরা কি শুনোনি আমার নানার মুখে? আমার নানা বলেছে, মান আজা হুসেনান ফাকাদ আজানি ও মান আজানি ফাকাদ আজা আল্লাহ। যে হুসেনকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহকেই কষ্ট দিল। আমার নানা বলেছে, মান আহাব্বা হাসানান ওয়া হুসেনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার হাসান হুসেনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবেসে নিল, আর যারা আমাকে ভালোবাসলো তারা যেন আল্লাহকেই ভালোবেসে নিল। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে বলো, এত কিছু শোনার পরে তোমরা কি করতেছ? বাবা, লোভ, লালসা, যাকে হিন্দি বা উর্দুতে বলে লালাচ, বহুত বুরি বালা। এই দুনিয়াবি অর্থের লোভে, লালচে কেউ ঈমান হারিয়েছে, কেউ বেআমল হয়ে গেছে, কেউ দুনিয়াতে রাজত্ব আধিপত্য পাওয়ার জন্য সব হারিয়ে দিয়েছে। লালচ বহুত বুরি বালা। যতটি এসেছে কারবালা, সবাইকে বলা হয়েছে হুসেনকে যদি মেরে দাও হুকুমত দিব, রাজত্ব দিব, বাদশাহী দিব, তাখ্ত দিব, কুরসি দিব। সব লালচে ডুবে এসেছে ভাই, লোভে।